ইস, 2026-এর খেলাটা ঠিকভাবে শুরু হওয়ার আগে অমিত শাহজি যে এইভাবে খেলাটাকে শেষ করে দেবেন, এটা কিন্তু চিন্তারও বাইরে ছিল। দেখুন, গতকাল থেকেই বিজেপির পরিবর্তন যাত্রা সারা বাংলা জুড়ে রথযাত্রা শুরু হয়েছে এবং প্রথম দিনে 4টি জায়গা থেকে সেই রথযাত্রার উদ্বোধন হয়েছে। আজকে দ্বিতীয় দিন ছিল এবং আজকে আরও 5টি জায়গা থেকে সেই রথযাত্রার উদ্বোধন হলো এবং সেখানে মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা, আমি প্রেজেন্টলি যে জেলায় রয়েছি সেইখান থেকে অমিত শাহজি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বয়ং সেই রথযাত্রার শুরু করলেন। কিন্তু সেই রথযাত্রার দিনে তার বক্তব্যে তিনি যে নখানা ধামাকার কথা বললেন, তাতে তাতে কালীঘাট বাহিনী যে ঘরে ঢুকে গেছে আজকের পর, এই কথা একদম নিশ্চিত হয়ে গেছে। আপনাদের অনেকের মনেই অনেক কিছু নিয়ে অনেক চিন্তা ছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে মথুরাপুরের সভা থেকে অমিত শাহজি দিয়ে দিলেন। এবং একদিকে যেরকম বিজেপি উজ্জীবিত হয়ে ময়দানে নেমে পড়ল, অন্যদিকে নিশ্চিতভাবে এরপর পিসি বাহিনী, ভাইপো বাহিনী ল্যাজ গুটিয়ে ঘরে ঢুকে পড়বে। কেন? প্রথমেই যে ধামাকাটা তিনি দিলেন সেটা হচ্ছে যুবকদের নিয়ে। ওই যুব সাথী চালু হয়ে গেছে বলে আপনাদের অনেক টেনশন ছিল না? আজকে বাংলার যুবক যুবতীদের জন্য প্রকৃত উন্নয়নের রাস্তাটা একদম সুনিশ্চিত করে দিলেন অমিত শাহজি। কি বলেছেন একবার শুনুন। युवाओं के लिए भाजपा अच्छा समाचार लाई है। दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। उन्होंने ढेर सारे स्थायी पद रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे रद्द करे पदों की भी भर्ती करने का काम करें। और कई सालों से भर्ती नहीं हुई है, युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। তাহলে বুঝতে পারছেন, একদিকে পিসি ভাইপো কোম্পানি 1500 টাকার ভাতা ভিক্ষা হাতে ধরিয়ে রেখে দিচ্ছে, আর অমিত শাহজি সুনিশ্চিত করছেন 2026 সালের এপ্রিল মাসে যদি বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে এস্টাবলিশ হয়, তাহলে পশ্চিমবঙ্গে 2026-এর ডিসেম্বর মাসের মধ্যে, অর্থাৎ মাত্র 8 মাসের মধ্যে যুবকদের আর ওই 1500 টাকা ভাতা ভিক্ষার জন্য অপেক্ষা করতে হবে না। প্রত্যেক মাস গেলে তারা সদর্থকভাবে মোটা টাকা সম্মানের সঙ্গে ইনকাম করতে পারবেন, এবং সেটা সরকারি চাকরির মাধ্যমে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, সেই সরকারি চাকরি পাওয়ার জন্য একটি পয়সা ওই তোলাবাজ কোম্পানির কাউকে দিতে হবে না, একটি পয়সাও আপনার পকেট থেকে ঘুষ হিসেবে বেরোবে না। বুঝতে পারছেন বাংলার চিত্রটা ঠিক কীভাবে বদলে যাবে? আমি একটা স্ট্যাটস পেলাম, সেটা আমি দেখার চেষ্টা করছিলাম যে সত্যি যদি এটা বিজেপি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে একদম শীর্ষস্থান থেকে শুরু করে গ্রাসরুট লেভেল অবধি ঠিক কীরকম কত চাকরি বাংলায় হতে পারে। এই মুহূর্তে বাংলায় আইএএস হায়ার অ্যাডমিনের যে পোস্ট রয়েছে 100-রও বেশি, সেই পদ অবলুপ্ত করে দেওয়া হয়েছে গত 15 বছরে। স্কুল এডুকেশন, অর্থাৎ যারা শিক্ষক শিক্ষাকর্মী সেরকম যারা রয়েছেন, 1.5 লক্ষ পদ অবলুপ্ত হয়ে গেছে। হায়ার এডুকেশন মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে 5,000-এরও বেশি পদ আজকে অবলুপ্ত হয়ে গেছে। পুলিশ ফোর্স মানে ধরুন কনস্টেবল বা এই ধরনের লেভেলে যারা রয়েছেন, 40,000-এরও বেশি পদ আজকে অবলুপ্ত হয়ে গেছে। বিভিন্ন পঞ্চায়েত বা গ্রামীণ ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে চাকরিগুলো, সরকারি চাকরিগুলো আছে, 15,000-এরও বেশি পদ সেখানে অবলুপ্ত হয়ে গেছে। এবং গ্রুপ সি, গ্রুপ ডি, অর্থাৎ যাদেরকে ক্লারিক্যাল জব করতে হবে, সেরকম দেখা যাচ্ছে 50,000-এরও বেশি। এবং যেগুলো স্মল সেভিংস ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে 100 এরকম পদ, তার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। অর্থাৎ
অর্থাৎ খুব কম করে হলেও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শূন্য পদের সংখ্যা হচ্ছে 3 লক্ষের কাছাকাছি। ভাবতে পারছেন, এই পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে শুধুমাত্র ঘুষ কাণ্ড চলেছে, দুর্নীতি কাণ্ড চলেছে, আর আমাদের পরিবারের সন্তানরা ওই রাস্তায় গাছতলায় মশার কামড় খেয়ে বৃষ্টি জল রোদ সমস্ত কিছু উপেক্ষা করে তারা ধর্নায় বসে আছে। এই সরকারের ঘুম ভাঙেনি। আর নতুন সরকার এলে 8 মাসের মধ্যে 3 লক্ষ ছেলে মেয়ের চাকরির সংস্থান হবে। বাংলাটা কিভাবে বদলে যাবে বুঝতে পারছেন? তবে তবে শুধু চাকরি দেওয়াই নয়, চাকরি পাওয়ার পর ওই তো ডিএ পায় না, ওই তো পে কমিশন পায় না, না সেখানেও মহা ধামাকা দিয়েছেন অমিত শাহজি। কি ধামাকা দিয়েছেন একবার নিজের কানে শুনে নিন। देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करें। অর্থাৎ বুঝতে পারছেন যে বিজেপি সরকার এসে শুধু সরকারি চাকরি দেবে, নতুন চাকরি হবে তা নয়, অবলুপ্ত পদ যেগুলো চলে গেছে সেগুলোকে জাগরণ ঘটাবে, শূন্য পদে নিয়োগ হবে। এবং এই যে ডিএ মারা সরকার, না সেই দিন বাংলায় শেষ হতে চলেছে। কি হবে না, ডিএ তো পাবেনি, তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সারা ভারতবর্ষ 7 পে কমিশন পাচ্ছে। 8 পে কমিশন যে কোনো দিন সেটা হয়ে যাবে, সেই জায়গায় পশ্চিমবঙ্গ এখনো 6ষ্ঠ বেতন কমিশনে চলছে। এসে মাত্র 45 দিন, 1.5 মাস সময় নেবে নতুন মন্ত্রিসভা এবং 7th পে কমিশন চালু হয়ে যাবে। অর্থাৎ এখন যা বেতন পাচ্ছেন তার 1.5 থেকে 2 গুণ বেতন হয়ে যাবে। একজন প্রাইমারি স্কুলের টিচার, তার মাইনে অন্তত 60 থেকে 70 হাজার প্রতি মাসে হবে। বুঝতে পারছেন কোথায় বাংলা পড়ে আছে আর কোথায় বাংলা যাবে? যে মানুষগুলো এতদিন ধরে বঞ্চিত হয়েছে তারা যদি সুযোগ্য সম্মান পান, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে কাজ করতে পান এবং সেই সরকারি কাজ করে সঠিক যেটা সারা ভারতবর্ষ পাচ্ছে সেই বেতনটা পান, এরা তো বাংলাটাকে সোনার বাংলা গড়ার জন্য একদম প্রাণপাত করে দেবে। বাংলার যুব সমাজ, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা 1,500 টাকার ওই ভাতা ভিক্ষায় ভুলে থাকবে নাকি এই সম্মানের জীবনটা তারা নেবে। বাংলার এই সরকারি কর্মচারীদের মাথায় রাখতে হবে, তারা যে দলটা খুশি করুক না কেন, তাদের নিজের আর্থিক অবস্থাটার বৃদ্ধি ঘটাবে, নিজের সংসারটা সুবৃদ্ধি ঘটাবে, নাকি চটি চাটা দলদাস হয়ে থেকে এইভাবেই দিনের পর দিন বঞ্চিত হয়ে যাবে। বাংলাতে কার্যত গেম চেঞ্জার হতে চলেছে। তবে হ্যাঁ, এইসবের মাঝখানেও একটা টেনশন অবশ্যই আছে। এই যে ভোটার লিস্ট বেরিয়েছে, ফাইনাল লিস্ট বেরিয়েছে, সেখানে বহু মতুয়া ভোটারের নাম বাদ গেছে, সেটা নিয়েও অনেকে আশঙ্কা করছেন এটা তো বিজেপির জন্য বুমেরাং হয়ে যেতে চলেছে। কত বোঝেন তারা রাজনীতি? না, ডবল ইঞ্জিন সরকার হতে চলেছে এবং ভারতবর্ষের কেন্দ্রে যে সরকারটা আছে তারা সত্যি সত্যিই বিশ্বাস করে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আর সেই কথাটাই আজকে মতুয়া ভাই বোনেদের জন্য এই বাংলাদেশ থেকে নিজের প্রাণ বাঁচাতে, নিজের ধর্ম বাঁচাতে যাদের ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হয়েছে, সেই হিন্দু ভাইদের জন্য, ভাইদের বোনেদের জন্য কি ঘোষণা করলেন অমিত শাহজি একবার নিজের কানে শুনুন। उन्होंने सीएए का विरोध किया। अगर ममता बनर्जी सीएए का विरोध न करती तो एक एक बांग्लादेशी शरणार्थी को आज नागरिकता मिल गई हो। मगर मैं सभी हिंदू शरणार्थियों को कहने आया हूं, आपको चिंता करने की जरूरत नहीं है। ऊपर भाजपा सरकार है, एक भी हिंदू शरणार्थी की नागरिकता नहीं जाने वाली। অর্থাৎ বুঝতে পারছেন সিএএ নিয়ে যে বাজার গরম করার চেষ্টা চলছে, না তাতে কোনো রকম কোনো লাভ হবে না। এই সিএএ আমি বারবারই বলেছি, এই কথাটা আগেও আমার প্রতিবেদনে বলেছি, যে যারা ওই দিদিমণির কথায় ভুলে গিয়ে এটা করেননি, দোষ তাদেরও আছে, কিন্তু ঠিক আছে ভুল হয়ে গেছে। এবার সেই ভুলটার খেসারত যাতে দিতে না হয় সেই কথাটাও এখন থেকে ভাবছে বিজেপি। পরিষ্কারভাবে বাংলার জন্য এম্পাওয়ার্ড কমিটি বানানো হয়েছে যারা এই সিএএ অ্যাপ্লিকেশনগুলো দেখবেন এবং যত শীঘ্র সম্ভব এনাদেরকে নাগরিকত্ব
নাগরিকত্ব দেওয়া হবে, সসম্মানে ভারতীয় হিসাবে এরা ভারতবর্ষে থাকবেন এবং ভারতবর্ষের উন্নয়নের তারা শরিক হবেন। এর পাশাপাশি আরেকটা চিন্তা রয়েছে যে সিএ নিয়ে তো আমরা না হয় সবকিছু ঠিকঠাক করে দিলাম, কিন্তু এই সিএটা আটকানো হচ্ছে কাদের জন্য? কেননা ওই পেয়ারের রোহিঙ্গা, ওই পেয়ারের বাংলাদেশি, তাদের তো ভোট ব্যাংক বানাতে হবে। তাদের কি অবস্থা হবে? তাদেরও আচ্ছা খাসা ব্যবস্থা হবে। কি ব্যবস্থা হবে শুনুন অমিত শাহজির মুখে। बंगाल एक सीमांत राज्य है, बहुत बड़ी लैंड बॉर्डर है। इसकी सुरक्षा ये तृणमूल कांग्रेस की सरकार नहीं कर। इन्होंने बेरोक टोक घुसपैठियों को घुसाया है। अभी तो सिर्फ उनके नाम कट रहे हैं, फिर भी ममता दीदी के पेट में गुड़ 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 होने लगा है। ममता दीदी धैर्य रखो, सिर्फ नाम काटना नहीं, भाजपा सरकार आने के बाद एक एक घुसपैठिए को चुन चुन कर बंगाल के बाहर निकालने का। বুঝলেন দিদিমণির পেট গুড়গুড় 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 করছে। পরিষ্কারভাবে 3টে ডি এর কথা বলা হয়েছে। প্রথমে ডিটেক্ট, তারপর ডিলিট, তারপর ডিপোর্ট। দেখুন ডিটেক্ট মোটামুটি হয়ে গেছে। এই যে রয়েছে 60 লক্ষ নাম অবজারভেশনে, যেটা মাননীয় বিচারকরা দেখছে, সেইখান থেকেই মোটামুটি ডিটেক্ট হবে এবং তাদের রায় যখন চলে আসবে তখন ডিলিট হবে। আর তারপর ডিলিট হয়ে যাওয়ার পরে এখনো শুনছি তো কোচবিহারে বলছে যে ভাই তোদের এবারে ভোট দিতে হয়তো দেওয়াতে পারবো না, কিন্তু তোরা ভাতা পাবি না। ওই ভারতীয় টাকায়, ওই আমার আপনার ট্যাক্সের টাকায় এই অবৈধ বাংলাদেশি, অবৈধ রোহিঙ্গাগুলোকে পোষা যাবে না। যারা ভারতবর্ষের সুরক্ষার প্রশ্ন, তাদের ডিপোর্ট করতে হবে এবং সেটা হতে পারে একমাত্র এখানে ডাবল ইঞ্জিন সরকার হলে। সুতরাং ডাবল ইঞ্জিন সরকার হলে এই অনুপ্রবেশকারীরা ঝেঁটিয়ে বিদেয়ী হবে। তাহলে আর ওই মালদার মোথাবাড়ি হবে না, আর ওই মুর্শিদাবাদ হবে না, আর ওই মহেশতলা হবে না। যেভাবে জেহাদিরা গোটা বাংলা, গোটা ভারতবর্ষকে উত্তক্ত করছে, না, একদম ক্লিন সাফ হবে। ভাবতে পারছেন আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার স্ত্রী, আপনার মা, তারা নিশ্চিন্তে রাত্রিবেলায় বাড়ি আসছে কাজ সেরে 12টা 2টো, কারোর উপর কোনো অত্যাচার হচ্ছে না। এই স্বপ্নের বাংলায় তো আমরা স্বপ্ন দেখছি, আর সেই স্বপ্ন বাস্তব হতে পারে একমাত্র এখানে ডাবল ইঞ্জিন সরকার হলে। তবে শুধুমাত্র অনুপ্রবেশকারী নয়, তাড়াতে হবে এই রাজ্যের গুন্ডারাজকেও। এই রাজ্যের গুন্ডাদের ঠিক কি হবে ভোটের রেজাল্টটা বেরোলে একবার অমিত শাহজির মুখেই শুনে নিন। भाइयों बहनों, कमल फूल की सरकार ला दो, ममता बनर्जी के गुंडों को हम उल्टा लटका कर सीधा करने का काम, एक एक को चुन चुन कर जेल की सलाखों के पीछे डाल दिया जाएगा। और मैं आज कहने आया हूं, जिन्होंने अपने परिवारजन गंवाए हैं, वो सभी को आपका परिवार का जो नुकसान हुआ है, वो नुकसान करने वालों को जेल की सलाखों के पीछे भारतीय जनता पार्टी की सरकार। অর্থাৎ যে যত বড় দাদাই হও, যে যত বড় হনুই হও, আলটিমেটলি কোনো লাভ নেই ভাই, উল্টা লটকাকে সিধে কর দেঙ্গে। হ্যাঁ, সেটা আইনি পরিভাষাতেই হবে। অর্থাৎ ওই মস্তান, ওই ফুটো মস্তান যারা পিছনে এখনো পুলিশ বাহিনী রয়েছে, যারা যা খুশি অপরাধ করবে, কিন্তু না, 14 তলার আশীর্বাদ আছে, পুলিশের কোনো ক্ষমতা নেই তাদেরকে টাচ করার। তারা যেখানে খুশি বসে ফেসবুক লাইভ করে হুমকি দিতে পারে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সেই দিন বাংলায় শেষ হতে চলেছে। গুন্ডারাজ, জঙ্গলরাজ পুরোপুরি পুরোপুরি কিন্তু খতম হতে চলেছে। এই গুন্ডাদের এবার সত্যি সত্যিই উল্টো করে ঝুলিয়ে সিধে করা হবে আইনি পরিভাষাতে, এবং তার ফলে বাংলার যে সমাজটা রয়েছে, বাংলার যে রাস্তাঘাট রয়েছে, গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর, সব জায়গাতে নারী সুরক্ষা চরম সীমায় থাকবে এবং যে জঙ্গল রাজটা শুধুমাত্র ভোট ব্যাংকের অঙ্কের জন্য সুন্দর করে পোষা হচ্ছে, সেটাকে পুরোপুরি ধ্বংস করা হবে। তবে এর পাশাপাশি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আমার নিজের পার্সোনালি কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে। সেটা হচ্ছে এই রাজ্যের বিজ্ঞান শিক্ষা, প্রকৃত শিক্ষা, সেটাকে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। কেননা যত অন্ধকারে থাকবে, যত এরা কম জানবে, ততই তো পার্টির বশংবদ হবে, ততই তো রাজ করা যাবে। ভাতা ভিক্ষা হাতে ধরিয়ে দিলেই সুন্দর করে রাজ্যটা চলবে, কেউ চাকরির জন্য আন্দোলন করবে না। তাই সায়েন্স, এইখানে কমিয়ে দাও টাকা আর বাড়িয়ে দাও কোথায়? মাদ্রাসা শিক্ষায়। না,
এই যে ইমব্যালেন্সটা ক্রিয়েট করা হয়েছে, এই ইমব্যালেন্সটাও এবার খতম হওয়ার দরকার আছে। আর সেই বিষয়েও একদম সুস্পষ্ট বার্তা দিলেন অমিত শাহজি। কি বললেন শুনুন নিজের কানে। अभी अभी बंगाल का बजट विधानसभा में पारित हुआ। साइंस और टेक्नोलॉजी जिससे रिसर्च एंड डेवलपमेंट होता है, राज्य का विकास होता है, इसके लिए ममता दीदी ने 80 करोड़ रुपया दिया और मदरसाओं के लिए 5,700 करोड़ रुपया देने का काम किया है। 5,700 करोड़। कोई आपका बच्चा बच्ची मदरसा में पढ़ रहा है भैया? অর্থাৎ প্রকৃত স্কুল শিক্ষা, প্রকৃত উচ্চ শিক্ষা, প্রকৃত বিজ্ঞান সাধনা, যেটা করলে রাজ্য এগোবে, রাজ্যের ডেভেলপমেন্ট হবে, সার্বিকভাবে যুব সমাজ এগিয়ে যাবে, সেইখানেই ফোকাস করা হবে। কোনো তোষণ রাজনীতির জায়গা আর বাংলায় নেই। হ্যাঁ, সবকা সাথ সবকা বিকাশ হবে, কিন্তু সেটা সবকা হবে। তুমি স্পেশাল ধর্মের, তুমি আমার দুধেল গাই ভোট ব্যাংক, সেই জন্য স্পেশাল ফেসিলিটি পাবে আর আলটিমেটলি তোমাদের কোনো উন্নয়ন হবে না, না, ওই দিন কিন্তু শেষ হতে চলেছে। এবং এই প্রসঙ্গে আরেকটা কথাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতিবাজ, সেই নিয়ে কি বার্তা আছে। অবশ্যই সেখানেও কথা বললেন অমিত শাহজি। শুনুন কি পরিষ্কার বার্তা, কতখানি স্পষ্টভাবে আজকে শাসক দলের জন্য তিনি দিলেন। मुझे बताओ, शिक्षा भर्ती का घोटाला किसने किया? जोर से बोलो, किसने किया? एसएससी घोटाला किसने किया? नगर निगम भर्ती घोटाला किसने किया? गाय तस्करी का घोटाला किसने किया? पीडीएस राशन का घोटाला किसने किया? मनरेगा घोटाला किसने किया? पीएम आवास योजना में घोटाला किसने किया? ये भाईपो कहते हैं। एक नाम बताए भ्रष्टाचार का। पार्थ चैटर्जी, ज्योति प्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, अजीत मैती, मदन मित्रा, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष, अराबुल इस्लाम, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, रजत मजबूदार, सोहराब अली, ममता दीदी, ये सारे आपके साथीदार जेल जा चुके हैं, जेल जा चुके हैं। অর্থাৎ যারা বড় বড় বাতেলা দিচ্ছিল যে আমাদের দলের একটাও দুর্নীতি দেখাও, একটাও কনভিকশন দেখাও, নাম গুনে গুনে আজকে অমিত শাহজি বলে দিলেন। এবং এটা তো ছোটখাটো তালিকা, এরা সব জেল খেটে এসছে, অমিত শাহজির দাবি রয়েছে। এবং সত্যি এদেরকে যে এখনো জেলের পিছনে পাঠানো যায়নি, তার একটা বড় কারণ তো 14 তলার আশীর্বাদের হাতটা আছে, তাদেরকে এখনো বাঁচিয়ে রাখা হচ্ছে। এবং যখনই জেল থেকে ফেরত আসছে, তাদের জেল থেকে বার করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এবং আসার পর তাদেরকে কখনো বিধানসভার কমিটি, কখনো মন্ত্রিত্ব, যাকে যা খুশি সেটা দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু না, এই দুর্নীতি এবং দুর্নীতিবাজদের দিনও এবার বাংলায় শেষ হতে চলেছে। আর এই সমস্ত কিছু হলে তবেই তো বাংলাটা সত্যি সত্যি সোনার বাংলা, যেটা আমাদের রবি ঠাকুর স্বপ্ন থেকে গিয়েছিলেন, যেটা আমাদের স্বামী বিবেকানন্দের স্বপ্ন ছিল, সেই বাংলাটা কি না আমরা পাবো। আর সেইটা কি সত্যিই সম্ভব হবে, সেটা নিয়েও স্পষ্ট বার্তা দিলেন শাহজি। अब समय आ गया है कवि गुरु रविंद्रनाथ टैगोर का कल्पना का सोनार बंगला बनाने का समय आ गया है। भाइयों बहनों, समय आ गया। অর্থাৎ আজকে তার বডি ল্যাঙ্গুয়েজ, আজকে তার কথাবার্তা স্পষ্ট করে দিল বাংলায় পরিবর্তন হচ্ছেই, এবং নতুন সোনার বাংলা 5 বছরের মধ্যে গড়ে দেখিয়ে দেবে এই ডাবল ইঞ্জিন সরকার। সত্যিই তো আমরা
কংগ্রেসকে ক্ষমতায় এনেছি, আমরা বামফ্রন্টকে ক্ষমতায় এনেছি, আমরা তৃণমূলকে ক্ষমতায় এনেছি, কিন্তু প্রত্যেকবার কি হয়েছে? যখনই কেন্দ্রের সঙ্গে অ্যালাইনমেন্ট ছিল সেই বিধান রায়ের আমলে, সেই সময়ে শুধু বাংলার কিছুটা হলেও উন্নতি হয়েছিল। তারপর তারপর শুধু কেন্দ্রের সঙ্গে ঝগড়া ঝগড়া ঝগড়া, আর ভুগেছি কারা? আমরা বাঙালিরা। আর তাই বাংলা এক সময় যারা সবেতে দেশের সেরা ছিল, আজকে পিছোতে 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 প্রায় সব ক্ষেত্রে দেশের একদম শেষ সারিতে চলে এসছে। আর তাই বাংলা আজকে অন্ধকারে ডুবে আছে। 26-এ যদি পরিবর্তন না হয়, এই বাংলাকে বোধহয় আর বাঁচানো সম্ভব হবে না। তাই বোধ হয়, যদি, কিন্তু এই সমস্ত কিছু মাথা থেকে ঝেড়ে ফেলার সময় এসেছে। এবং এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের যে বডি ল্যাঙ্গুয়েজ, অমিত শাহজির যে দৃঢ় প্রতিজ্ঞ বাংলা নিয়ে ভাবনা, সেটা সুস্পষ্ট করে দিচ্ছে বাংলায় পরিবর্তন হচ্ছে, হচ্ছে, হচ্ছে। এবং বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়ার পর এই বাংলা সত্যি সত্যি সোনার বাংলা হচ্ছে, হচ্ছে, হচ্ছে। কি বলবেন আজকে অমিত শাহজির এই বক্তব্য নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনো আমাদের এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।